দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। আজ আমি শর্টকাট মেনুতে দুপুরে রান্না সেরে নিয়েছি। সবসময় মাংস খেতে খেতে একটু বোরিং হয়ে যাচ্ছিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাবো, বললো আজকে কোনো মাংস হবে না। তো ঝটপট চিন্তা করলাম কী করা যায়। তো ডিম ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মাথায় এলো না, ডিম ভুনা করবো না। ডিম আজকে কি বলবো, এটা কাঁচা অবস্থায় ঝোলের উপর দিয়ে রান্না করব। এটার আপনারা কী বলেন আমি জানি না। তো আমি এর নাম দিয়েছি হচ্ছে ডিমের দো পেঁয়াজা, অর্থাৎ মশলা কষিয়ে সে ঝোলের উপরে কাঁচা ডিম ছেড়ে দিয়ে অসামান্য সাধারণ একটা স্বাদ। তারপরে কিছু ধনিয়ার পাতা ছড়িয়ে দিচ্ছি। এই ধনের পাতাটাই যে আমি আগের দিন আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কীভাবে প্রসেস করে রাখি, যে কেটে পরিষ্কার করে ধুয়ে এয়ারটাইট ব্যাগে রেখে দিয়েছি। তো সেখান থেকে আমি অর্থাৎ ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন কিছুটা দিয়ে দিলাম এটার উপরে। অসাধারণ টেস্ট। ভিউয়ার্স, আপনারা খেয়ে দেখতে পারেন। কিছুই না, আপনি যে কোনো পেঁয়াজ, রসুন, আদা, তারপর একটু জিরার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে তারপরে দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আজকে মাছ খেতে চেয়েছে, তো ভাবলাম যে স্যালমন ফিশ, যেটা দিয়ে কোনো ঝামেলা নাই, অর্থাৎ কোনো গন্ধ নেই। এর কারণ হচ্ছে এর কোনো চামড়া থাকে না, চামড়াটা উঠানো। তো যার কারণে এটাতে সামান্য একটু, তারপর আমি লবণ আর একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। তো এটাকে ভেজে প্রথমে ভাবছিলাম যে ডিমের মতো করে এরকম কষিয়ে রান্না করব, অথবা এই ভাজা অবস্থায় খাবো, একটু ঝোল হলে কেমন হয়। তো তখন চিন্তা করলাম কি দেওয়া যায়। তো হঠাৎ করে ডিপ ফ্রিজ খুলে দেখলাম যে দেশ থেকে আমি নিয়ে এসেছিলাম পুঁই শাক। পুঁই শাক আমার ভীষণ পছন্দ, কারণ এই পুঁই শাকগুলো টালের পুঁই শাক, অর্থাৎ জমিতে লাগানো যে পুঁই শাক ওটা না, ওটা তো অত বেশি স্বাদ আমি পাই না। তো এটা টালে হওয়া পুঁই শাক। এটা নিয়ে একদম বাংলাদেশ থেকে বেছে কেটে প্যাকেট করে নিয়ে আসছিলাম। তো ওইটা দিয়ে ভাবলাম যে এর ভিতরে একটু দিয়ে দিই, খুবই টেস্ট হয়েছে, ইয়ামি। এই যে আমি এখানে মাছ ভেজে নিয়েছি। এটা এত নরম মাছ, ভেঙে যায় ঝোলের উপর দিলেও। তো আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ বা মরিচ কিছু সামান্য মশলাতে রান্না, একদম স্বাস্থ্যসম্মত। যে আমি পেঁয়াজ আর মশলা একটু রসুন কেটে নিয়েছি, কষাচ্ছি। এটা তাৎক্ষণিক ডিসিশান। প্রথম ছিল হচ্ছে যে এভাবে ভেজে একটু ঝোল করবো, তারপরে ভাবলাম এই আর কি আইডিয়া আসলো। এখন আমি এই যে এটাতে দেখতে পাচ্ছেন যে কি করতেছি, মশলাটা কষানো অবস্থায় যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। মূলত আমি এইভাবেই খেতে চেয়েছিলাম। তো হঠাৎ করে চিন্তা করলাম যে পুঁই শাকটা কীভাবে খাওয়া যায়। বড় প্রবলেম হচ্ছে সময়ের অভাব। সময়ে যখন কাজ শেষ করে কিছু চাইলেও খাওয়া হয় না। তো এইভাবে পুঁই শাক দিয়ে খেলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।